আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কয়েকটি ম্যাজিক টিপস দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যে ম্যাজিক টিপস গুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই ম্যাজিক টিপস গুলো কি হতে পারে তা দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এই কাজটি করবেন। দেখুন, আমি এখানে লিখেছি মাই ফোন। দেখুন, আমি এখানে লিখেছি মাই ফোন। মাই ফোন লেখার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করেছি। দেখুন, আমাদের এখানে মাই ফোনের যে আইকনটা, সেই আইকনটা আমাদের এখানে চলে আসছে। তারপর আমি আবার এখানে মাই পিসি, দেখুন আমি এখানে মাই পিসি লিখেছি, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করেছি। দেখুন, আমাদের এখানে কম্পিউটার মাই পিসি আইকনটা চলে আসছে, কম্পিউটার আইকনটা চলে আসছে। কিন্তু আপনি নরমালি আপনি যখন মাই ফোন মাই পিসি যখন আপনি এখানে লিখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন, তখন আপনাদের সেটা আসবে না। আপনি সাথে কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে আপনি চেক করেন, আপনি চেক করে দেখুন নরমালি সেটা আপনাদের এখানে আসবে না, কারণ আমাদের সেটা কাজ করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে আপনারা কাজটা করে আমরা এটা এখানে নিয়ে আসবো। আমি এখানে মাই ফোন মাই পিসি দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে যে কোনটি নাম আপনারা দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিব, চলুন নিয়মটা দেখিয়ে দিই কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে যখন ম্যাজিক টিপস গুলো যদি আপনি শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে। আপনাদের কয়েকজন যদি একসাথে কাজ দেওয়া হয়, তখন যদি আপনি যদি এই ম্যাজিক টিপস গুলা আপনি পারেন, তাহলে আপনি তাদের থেকে তার আগে আপনি কাজটা শেষ করতে পারবেন। তাহলে তারা সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, কারণ আপনি সেই ম্যাজিক টিপস গুলা আপনি জানেন, আপনি পারেন, তার জন্য আপনি সেই কাজটা করতে পারছেন। তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এখান থেকে ডিলিট করে দিব। আমি আমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করেছি, উপরে গিয়ে দেখুন ইনসার্ট উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন সিম্বলস এসে এখানে দেখুন সিম্বল উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন, ক্লিক করার পর এখানে মোর সিম্বলস, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন, আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ফন্ট। আপনি কি করবেন, ফন্টে গিয়ে আপনার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে আছে উইংডিংস। আপনারা উইংডিংস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন, আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু উপরে আসুন। দেখুন, আমরা এখান থেকে একটু উপরে আসছি। আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না, যে কয়েকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তা দেখুন, এখানে দেখুন আমাদের দেওয়া আছে ইমেলের একটি আইকন, তাই না। এখন আমরা ইমেলের আইকনের উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে অটো কারেক্ট। আপনার কি করবেন, অটো কারেক্টের উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন। দেখুন, আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে রিপ্লেস, তাই না। তার সাথে দেখুন এখানে আপনারা কি করতে পারবেন, এখানে আপনারা সেটা দেখতে পারবেন আপনি কোন আইকনটা এখানে নিয়েছেন। আমরা ইমেলের আইকনটা আমরা নিয়েছি, সেই আইকনটা আমরা এখানে দেখতে পারছি। তারপর আপনারা এখানে গিয়ে লিখুন মাই ইমেল, লিখবেন। দেখুন মাই ইমেল আমরা এখানে দিয়েছি। আপনি চাইলে এখানে যে কোনোটি ইউনিক নাম আপনারা এখানে দিতে পারেন। তারপর দেখুন মাই ইমেল আমি দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে আছে অ্যাড এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন, আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন আছে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ক্লোজ এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন সেটা আমাদের এখান থেকে চলে গেছে, তাই না। তো এখন আমরা মাই ইমেল যে আইকনটা নিয়েছি, এখন আমরা এখানে যে লেখাটা নিয়েছি, এখানে আমরা মাই ইমেল লিখবো। দেখুন মাই ইমেল আমরা এখানে লিখবো। দেখুন মাই ইমেল লিখেছি, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের ইমেলের আইকনটা এখানে চলে আসছে। এই নিয়মটা যখন আপনি এই কাজ না করবেন, তাহলে আপনারা নরমালি আপনাদের এই ইমেল আইকনটা এখানে আসবে না। এখান থেকে ফন্টে এখানে আসবেন। আসার পর একটু নিচে আসবেন। এখানে আছে উইংডিংস, তার উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটু উপরে আসুন। উপরে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা আইকন দিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, তাই না। আপনাদের যে আইকন দিয়ে আপনাদের নাম দিয়ে সেট করতে হয়, তখন আপনারা সহজেই এইভাবে আপনারা এখানে সেট করতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে কিবোর্ড। আপনার কিবোর্ডের উপরে এখানে ক্লিক করুন। দেখুন এখানে দেওয়া আছে মাউসের উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে অটো কারেক্টের উপরে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে লিখুন মাই মাউস। দেখুন মাই মাউস লেখার পর এখানে অ্যাড এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখানে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে ক্লোজ এর উপরে ক্লিক করুন। এখন আপনারা এখানে মাই মাউস লিখুন। মাই মাউস, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের মাই মাউসটা এখানে চলে আসছে। আবার গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। এখন ফন্টে আসুন। ফন্টে আসার পর এখান থেকে আপনারা নিচে আসুন। এখানে আছে উইংডিংস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু উপরে আসুন। উপরে আসার পর দেখুন এখানে আছে কিবোর্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অটো কারেক্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখানে আপনারা লিখুন মাই কিবোর্ড। দেখুন মাই কিবোর্ড লেখার পর এখানে অ্যাড এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখানে ওকে এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন।
তারপর এখানে ক্লোজ করে কি এখানে ক্লিক করুন। দেখুন এখান থেকে চলে গেছে। তারপর এখানে মাই কিবোর্ড, মাই কিবোর্ড, মাই কিবোর্ড এখানে লিখুন। লেখার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন দেখুন কিবোর্ডটা আপনাদের এখানে চলে আসছে। তাহলে আপনারা যখন আপনারা এগুলো সেট না করবেন তখন আপনাদের সেটা এখানে আসবে না। তার জন্য অবশ্যই আপনারা এই নিয়মটা দেখে রাখবেন। যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন।